শহীদ আবু সাঈদের বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য। তবে বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতাকে বিগত সরকার, জালিম সরকার ন্যায়বষ্ঠ রায় দেখিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করে। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে 11 জন শীর্ষ নেতার যোগ্য উত্তরসূরি বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, রংপুরের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম প্রায় 14 বছর কারাভোগ করে আল্লাহর মেহেরবানিতে বিগত 28 মে মুক্তি লাভ করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইগণ, 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক গতিধারা ও গণতন্ত্রের উপর আওয়ামী লীগ পেরেক মারে। তারই ধারাবাহিকতা 11-এর প্রেক্ষাপট তৈরি করে 2009 সাল থেকে আওয়ামী লীগ কর্তৃত্বশীল শাসক রূপে চিহ্নিত হয়। 2014, 2018, 2024-এ যথাক্রমে বিনা ভোটে নির্বাচন, নিশিরাতে নির্বাচন ও আমিডামি নির্বাচনের আয়োজন করে ক্ষমতা কুক্ষিগত করে। একটি গণতান্ত্রিক দল হিসাবে সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে। আল্লাহ তাআলার মেহরবানিতে 24-এর গণঅভ্যুত্থানের কবলে আওয়ামী লীগ ফ্যাসিবাদের অবসান ঘটে। সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিবাদের সময় জামাত তার গণতান্ত্রিক কার্যক্রম উন্মুক্তভাবে পরিচালনা করতে পারেনি। সীমিতভাবে জুলুম অত্যাচারকে উপেক্ষা করে সভা সমাবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছিল। রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে 7টি জেলায় বিগত ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কর্মী সম্মেলন ও জনসভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটি সম্মেলনে এবং জনসভায় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন। আগামী 4 জুলাই রংপুর জেলা স্কুল মাঠে রংপুর মহানগরীয় জেলার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।